ওরা মাদ্রাসা পড়ুয়া 5 ছাত্রী, চমকে দিয়েছে সবাইকে। ভাবুন তো, মসুর ডালের জিন ব্যবহার করে যদি তৈরি করা যায় এমন এক কলা যা স্বাভাবিক কলার চেয়ে আরো বেশি পুষ্টিগুণ সম্পন্ন, বিষয়টি অবাক করার মতোই। এমন এক অভিনব ধারণা ও উদ্ভাবনী চিন্তা সামনে এনেছে মাদ্রাসার কয়েকজন নারী শিক্ষার্থী। মসুর ডালের জিনে তাত্ত্বিকভাবে কলার জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি করা সম্ভব হতে পারে সুপার ব্যানানা। তাদের এই চমকপ্রদ উদ্ভাবনী ভাবনা এরই মধ্যে নজর কেড়েছে অনেকের। আমাদের এই প্রযুক্তিটি বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এই অতি সাধারণ ফলটি ব্যাপক ভূমিকা রাখবে। টাঙ্গাইলের কুর্তুবী আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের 5 শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা, অনামিকা আলফি আমরি, মিফতাহুল জান্নাত মায়া, মেঘেলা আক্তার ও ফারজান আক্তার চলতি বছরের মার্চে জীববিজ্ঞানের ল্যাব ক্লাসে ডিএনএ প্রযুক্তি নিয়ে কাজ করতে গিয়ে তাদের মাথায় আসে নতুন এই ভাবনা। বিজ্ঞান প্রজেক্ট তৈরি করার সময় ল্যাবে প্রথমে কলা থেকে ডিএনএ আইসোলেশন করেছি। এই ডিএনএ আইসোলেশন করার পরে আমাদের শিক্ষার্থীদের মাঝ থেকে একটা প্রশ্ন আসে আমার কাছে যে স্যার, আমরা কি কলার এই ডিএনএটাকে আরো মডিফিকেশন করে নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারি কিনা। গবেষণায় তারা লক্ষ্য করে পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সাধারণ কলায় মানবদেহের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড লাইসিনের পরিমাণ কম। এরপর শিক্ষক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় তাদের গবেষণা। এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড, যা মূলত মসুর ডাল, সয়াবিন, শিম এবং ছোলাতে পাওয়া যায়। এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয়, কারণ এটি আমাদের দেহে উৎপন্ন হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। শিক্ষার্থীরা প্রথমে সহজলভ্য উপকরণ ব্যবহার করে কলার ডিএনএ নিষ্কাশনের একটি মডেল তৈরি করে। এরপর মসুর ডাল থেকে নির্বাচিত DHTPS জিন কলার ডিএনএতে সংযুক্ত করার একটি তাত্ত্বিক রিকম্বিন্যান্ট ডিএনএ মডেল উপস্থাপন করে। কলা থেকে আমরা ডিএনএ বের করার জন্য প্রথমে করেছি একটা বিকারে 100 ml পানি নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা 100 ml পানি নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা 1/2 চামচ সোডিয়াম ক্লোরাইড এবং 2 চামচ লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করেছি। এই প্রকল্প টাঙ্গাইল সদর উপজেলা ও জেলা বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করে। পরে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়ার সুযোগ পায় দলটি। তাদের এই উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন মাদ্রাসাটির অধ্যক্ষ। কুর্তুবী আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় উপজেলা, জেলা পর্যায়ে প্রথম স্থান, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। গবেষণার এই তাত্ত্বিক ধারণা একদিন বাস্তব প্রযুক্তিতে রূপ নিলে পুষ্টি, নিরাপত্তা ও কৃষি গবেষণায় বাংলাদেশের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। মাহমুদা মুন্নি, ৭১।